প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটা নতুন টপিকস দেব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একজন বড় এজিদের দালাল, একজন না বেশ কিছু বড় এজিদের দালাল নামধারী, যাদের কথা শুনলে লক্ষ লক্ষ লোক সামনে তাদের ওয়াজ শুনতে আসে, এমন নামধারী কিছু দালাল আছে, এজিদের দালাল, যাদের মুখোশের আড়ালে রয়ে গেছে এজিদিবাদ। যারা ধর্মের নাম বলে মিথ্যাচার প্রচার করে, যারা ধর্মের নাম বলে সর্বক্ষণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা হেলিকপ্টারে চড়ে কোটি কোটি টাকা কামাইতেছে। এই মুনাফিকরা আসলে তারা নবীর উম্মত নয়, তারা এজিদের উম্মত, তারা মুয়াবিয়ার উম্মত। আমি আজকে স্পষ্ট দেখাবো যে আহলে বাইত, আল্লাহ সূরা আহজাবের, কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলুল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। হে নবী পরিবারগণ, তোমাদেরকে আমি চাই নাপাকি থেকে পাকপুত করে রাখতে। এখন আল্লাহ বলেন নবী পরিবার আহলুল বায়াত, যারা আহলে বায়াত, সে আহলে বায়াতকে মা ফাতেমা, মাওলা আলী, হাসান এবং হুসাইন, এই আহলে বায়াত আর মাওলা আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে হচ্ছে পাক পাঞ্জাতন। একই নূরের থেকে এই 5টা পবিত্র দেহ তৈরি। আর আমাদের নামধারী এক পীর গিয়াসউদ্দিন, নাম হয়েছে কি গিয়াসউদ্দিন পীর তাহেরি। এই গিয়াসউদ্দিন তাহেরি পীর সাহেব উনি বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি তৈরি করেন, এবং নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মদ একটা গাছ আকার ধারণ করে, আর ওই গাছের 4টে ডাল, 4টে ডালে 4টা ফুল। তার প্রথম ফুল নাকি আবু বকরের নূর, দ্বিতীয় ফুল ওমর, তৃতীয় ফুল হচ্ছে ওসমান, চতুর্থ ফুল মাওলা আলী। নাউজুবিল্লাহি মিন জালিক। তার মানে এই ভণ্ড মুনাফিক প্রতারক এই গিয়াসউদ্দিন তাহেরি এই কথা বলছে। তার মানে আর কয়দিন পরে মুয়াবিয়াকে, মাওলা আলীকে বাদ দিয়ে মুয়াবিয়াকে চতুর্থ ফুলে বসাবে, যে আল্লাহর নূর থেকে মুহাম্মাদি নূর, মুহাম্মাদি নূর থেকে আবু বকর, ওমর, ওসমান আর মুয়াবিয়ার নূর। নাউজুবিল্লাহ। চলুন, আমি মিথ্যা বলছি না, গিয়াসউদ্দিন তাহেরি কথা বলছে কিনা চলুন আমরা শুনে আসি। নবীজিকে সৃষ্টির পরে কোথায় রেখেছিল? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে রেখেছিল। কোথায় রেখেছিল? এরপরে যখন আল্লাহ পাক দাপে তাপে যখন সব সৃষ্টি করছে, তখন আল্লাহ পাক এই সৃষ্টির মধ্যে একটা গাছ সৃষ্টি করছে। ওই গাছের নাম হলো সাজরাতুল ইয়াকিন। ওই সাজরাতুল ইয়াকিনের মধ্যে গাছের ডাল ছিল 4টা। এই 4টা ডালের মাথায় 4টা ফুল ছিল। এইটা তো অনেক হাকিকতের ওয়াজ, তখন আমি করি না, এগুলো আমি আগে করতাম। ওই প্রথম 4টা ডাল আছিল, 4টা ডালের মধ্যে 4টা ফুল আছিল, 4টা ফুলের মধ্যে 4টা নূর আছিল। একটা ফুলের মধ্যে নূরটা হইলো হযরতে আবু বকরের নূর, সুবহানাল্লাহ। 2 নম্বর উমরের নূর, সুবহানাল্লাহ। 3 নম্বরে উসমানের নূর, সুবহানাল্লাহ। 4 নম্বরে মাওলা আলীর নূর, সুবহানাল্লাহ। এটা হলো দেশ বিদেশের যারা আছেন আপনারা শুনছেন যে গিয়াসউদ্দিন তাহেরি কত বড় ভণ্ড, কত বড় প্রতারক, কত বড় মুনাফিক। এই গিয়াসউদ্দিন তাহেরি এবং জিহাদি হাসান আজহারি সহ জামিয়া সুন্নিয়াত মাদ্রাসা, মোহাম্মদপুর সুন্নিয়া কাদেরিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, যত আলিয়া মাদ্রাসা আছে, যত সুন্নি গ্রুপ আছে, সুন্নি গ্রুপের ভিতরে 99.9% হচ্ছে মুয়াবিয়ার দালাল, এজিদের দালাল। তারা আমরা মাওলা আলীর শাহাদাত দিবস পালন করি, তারা মুয়াবিয়ার কনফারেন্স করে, তারা ওইরা হযরত উসমানের শাহাদাত দিবস পালন করে। আমরা আশুরা পালন করি, ইমাম হুসাইনের শোক দিবস। মুসলমান যে, তার অন্তরে এই শোক দিবসের কথা থাকা উচিত, অথচ তারা মুয়াবিয়া কনফারেন্স করে। নাউজুবিল্লাহ। অতএব যে মুয়াবিয়া, এই মুয়াবিয়া আমি কন্টেন্ট সার্সি গোলাম টিভিতে আপনারা দেখেছেন, এই মুয়াবিয়া মাওলা আলীর কাছ থেকে, মাওলা আলীর পরে তার খেলাফত ইমাম হাসান আলাইহিস সালামকে দিয়ে যায়। ইমাম হাসান আলাইহিস সালামকে বিপদে ফেলে, চাপে ফেলে মুয়াবিয়া তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় এবং নিয়ে সেই মুয়াবিয়া কারবালা তৈরি করে। আর সেই কারবালাতে এজিদ নির্মমভাবে হত্যা করে নবী পরিবারকে। যে নবী পরিবারকে কোরআনে বলা হয়েছে, হে নবী পরিবারগণ, তোমরা, আমি চাই, আল্লাহ বলছেন, আমি চাই তোমাদেরকে সমস্ত নাফাকি থেকে পবিত্র রাখতে, এবং তোমরা পাক ও পুত অবস্থায় থাকবে। আল্লাহ এই কথা বলেন কোরআনে। আর সেই নবী পরিবার বাদ দিয়ে
যে মুনাফেক, 3 মুনাফেক আবু বকর ওমর উসমান, 3 মুনাফেক যারা নবীর ওফাতের সময় নবীর দাফন কাফন না দিয়ে বনু সাকিফায় গিয়ে কি করে মাওলা আলীর বৈধ খিলাফতকে কেড়ে নিয়ে নবীর দাফন কাফন তারা দেয়নি, তারা মা ফাতেমার ঘরে আগুন লাগায়। সেই মুনাফিকদের তৈরি মুয়াবিয়া, সেই মুয়াবিয়ার দালালি করে। অতএব আপনারা সাবধান, আপনাদের ইমান বিক্রি চলছে, ইমান হিড়িক দিয়ে তারা আপনাদের ইমান লুটতেছে। এর থেকে আপনারা সাবধানে থাকবেন এবং সকলে আহলে বায়াতের প্রেমিক হন, মাওলা আলীর প্রেমিক হন, মা ফাতেমা হাসান হুসাইনের প্রেমিক হন, নবীর প্রেমিক হন। যারা নবীর নাম নিয়ে মুয়াবিয়াবাদ কায়েম করতে চায় তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করেন। সবাই একতাবদ্ধ হয়ে আওয়াজ তোলেন, তাহলে দেখবেন যে এই সমাজ থেকে এজিদিবাদ দূরে চলে যাবে, আবার সুফিজম কায়েম হবে, আবারও সেই আমাদের আহলে বায়াতের প্রেম মানুষের অন্তরে আবার ঢুকবে। তো আমি আমার কথা দীর্ঘায়ু না করে পরবর্তী আবার দেখা হবে খাতুনে জান্নাত টিভিতে। যারা যারা আমার এই চ্যানেলগুলো দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে এই সত্য কথাগুলো যাতে অপরের নিকট পৌঁছে যায়, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপে দিয়ে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে আবার আপনারা কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ আমি ওই বিষয়ের উপরে কোরআন থেকে সত্য কথা নিয়ে আসব। এখানে আমি আমার কথা, সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে আমি আমার শেষ সালাম দিয়ে আমার পাক নবী পাক মুহাম্মদ সাল্লামের পাক দরবারে সালাম রেখে, আহলে বায়াতের পাক দরবারে সালাম রেখে, আমার মুর্শিদ মানিক চাঁদ শাহর দরবারে সালাম রেখে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।